হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ভাবলাম অনেকদিন বড় ব্লগ দেওয়া হচ্ছে না চ্যানেলে, তো একটু বড় ব্লগ বানানো যাক আজকে, সারাদিন যা যা করবো। তো ঘুম থেকে উঠে গেছি, এখন 7:30 পৌনে 8টার মতন বাজে। এখন ব্রাশ করছি, ঠিক আছে। তো আজকে মেবি হবে না নাকি জানি না, আজকালের মধ্যেই আমাদের হচ্ছে নতুন যে বাড়ি হচ্ছে সেটার ছাদ ঢালাই, মানে ছাদটা হয়ে গেছে, ওপরে যেটা থাকে আর কি, মানে যেখান থেকে সিঁড়ি উঠবো আর কি, উঠে যে চিলেকোঠা টাইপের যেটা থাকে আর কি, ওটা ঢালাই, উপরেরটা মেন ছাদ ঢালাই হয়ে গেছে। তো ওটা ঢালাই হবে, দাঁড়াও দেখাচ্ছি। ছাদে এসে গেছে মা, ওই দেখো দেখো, ওই দেখো, ও ছাইয়ে দিয়ে উঠতে পারবা, ওই যে ওইটা দিয়ে উঠতে পারবা। হ্যাঁ, কি আনন্দ করবে আর ওখানে গিয়ে তুই একা একা। তো চা টা খেলাম, এখন পড়তে আসবে, পড়ানো আছে আমার। তো যাই। মা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কি রান্না করছো মা? তাই বলি, এত টেস্টি রান্না, এত। ও এটা হোমওয়ার্ক দিয়েছো? এটা কি বলেছি বলো তো, বাক্য রচনা করতে, মানে পাতা দিয়েও বাক্য রচনা হবে। আর ইয়ে মা কি বললা? একদম জানিয়ে দিও। এই যে এখন এনেছে কচুরি, মা আজকে কচুরি খাবো। এই যে এই তো আনলাম। এই যে আজকে সকালের ব্রেকফাস্ট কচুরি, এটা ঘুগনির তরকারি, তো ঘুগনি, আর এটা হচ্ছে আলুর চোখা আর ডিম গুপির। ভালো হয়েছে ঘুগনিটা। তো আমার স্নান টান কমপ্লিট, ঠিক আছে। আর স্নানে যাওয়ার আগে অনেক কটা কাজ করেছি, সেটা হচ্ছে এই যে এই আলনাটার হাল শুধরেছি, যা হয়েছিল বাপরে বাপ। আর ওই দিককারও হাল শুধরেছি, ওই টেবিলটার। মোস্ট অফ দ্য টাইম ওই টেবিলে হচ্ছে তোমার কাঁচা জামা কাপড় এনে ফেলা হয়, ডাম্প করা হয়, ডাম ওরকম করে পুরো এলোমেলো এবড়ো খেবড়ো হয়ে থাকে। তো সেগুলোকেই আজকে আমি সব এরম পাট করে রেখেছি। আর এই আলনাটারও সব জামা কাপড় একদম পাট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম, সেটাতে অনেকটা টাইম গেছে। তারপর চিকেন ধুলাম, এখন স্নান করে চিকেন বানাতে যাব, মানে স্নান হয়ে গেছে, এখন চিকেন বানাতে যাব। তারপর আজকে আবার মাসিদেরও আসার কথা, মাসির ছেলে, মানে আমার এক কাজিনের হচ্ছে তোমার বিয়ে সামনেই, ফেব্রুয়ারিতে বিয়ে। তো তারই নিমন্ত্রণ করতে আসবে মাসিরা, ঠিক আছে। তো চলে আসবে একটু পরেই, এখন ওই 1টা মতন বাজে, 12:30 1টা। তো দেখি মা কি করে রান্নাঘরে। হ্যাঁ মা, তুমি কি রান্না করছো? ও হ্যাঁ, ওদেরকে তো লক্ষ্মী সাউ, দেখলি তো শাশুড়ির নাম আমি জানি, অনেকবার ফর্ম ফিল আপ করেছি না, অনেক কিছু। তোমরা দেখলেই মাসিরা এসেছিল, মানে জাস্ট কি বলবো, পাছা ঠেকানো নিয়ে কথা বাড়িতে, মানে 5 মিনিটও বসেছি কিনা সন্দেহ, ঠিক আছে। মানে জাস্ট কার্ডটা দিয়ে বেরিয়ে গেছে, কারণ ওদের আবার অন্যান্য জায়গায় যাওয়ার আছে, মানে নিমন্ত্রণ করার আছে, তাই মাকেও নিয়ে গেল। কারণ আমাদের কিছু মানে বাবার সাইড রিলেটিভ আছে, যেমন কাকার বাড়ি, তারপর নিচে জ্যাঠো, তো যারা মানে জ্যাঠো দাদা বৌদি, তারপর আবার ওইদিকে আরেক মাসি থাকে আমার, সেই মাসি, ঠিক আছে। তো তারপর দাদা শ্বশুর বাড়ি,
তো এরকম সবাইকেই আর কি নিমন্ত্রণ, মানে এই সাইডটাই কভার করবে, তো তার জন্য মাকে নিয়ে গেল আর কি। মা গেছে ওদের সাথে, ওই ঘন্টাখানেকের মধ্যে চলে আসবে, কারণ তারপর আবার মাসিরা আবার মামা বাড়ি যাবে আইবুড়ো ভাত খেতে, ঠিক আছে। তো মানে দাদা আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট। আমি আর অত ক্লিপ নিতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি করেছি রান্নাবান্না, নাহলে দেরি হয়ে যেত। বানালাম হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা মা বানিয়ে গেছিলো, আমি টেস্ট করে জল ফল দিয়ে সিদ্ধ করে সুন্দর করে নামিয়ে দিলাম। আর চিকেন বানিয়েছি, ভাত, আর মা শুক্তো বানিয়ে গেছিলো, ঠিক আছে। এইগুলো হচ্ছে ব্যাপার। আর আমি খাইনি, দাদাকে খাবার দিয়ে দিয়েছি, দাদা খাওয়াও হয়ে গেছে। আমি তোমার হচ্ছে মা এলে তারপর মা আর আমি একসাথে খাবো, কারণ মা নাহলে একা একা খাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন বসে আমি ক্রাইম পেট্রোল দেখছি, ঠিক আছে। এটা আমার ভালো লাগে দেখতে বেশ। ইনভেস্টিগেট, পুলিশ কেস, হ্যাডা ব্যাডা, এইসব ক্রাইম ফাইম হয়, কীভাবে লোককে আর সচেতন করা যাবে, ইন্টারেস্টিং লাগে আর কি। অনেকেই এটার ফ্যান। সিআইডি দেখতেও ভালো লাগতো, কিন্তু এখন সিআইডি তো বন্ধই হয়ে গেছে, হয়ই না ঠিক সেভাবে। তো এই হচ্ছে ব্যাপার। মা আসলে দেন খাবার টাবার বাড়বো, তারপর খাবো। আর এই যে কার্ড দেখবে, বিয়ের কার্ড, এই দেখো, এই দেখো, সুন্দর হয়েছে কার্ডটা বেশ, তাই না? এই যে আমি তোমার সোনা মেয়ে না, আমি তোমার জন্য ওয়েট করে আছি। টুকাইকে খেতে দিয়ে দিয়েছি, আর ওদেরকে মাছ দিয়ে এসছি। কি হলো, খাবার পারবো? হ্যাঁ, চিনতে পারছিল না। হ্যাঁ, আমি তো ওখানে কয়েকটি গাড়ি ঢুকবো না এখন। তারপর সেই কয়েকটি ওদিকে ঘুরাই নিলে গাড়ি ঢুকবো। এবার সেই কই দিয়ে ঘুরাইতেছে সেই ভাগার দিয়া এবার ভেতরটা ঢুকে গেছি। আর এবার আসতেছি না, এবার যা ফোন করতেছি। তোমার একটা ধারা দাও তো। লাঞ্চ কমপ্লিট, এখন খাবো, তাও দেখাচ্ছি। এই যে পায়েস। আসলে মাসিরা আসবে, তার জন্য মা না আজকে পায়েস বানিয়েছিল। কালকে আমি দুধ ফুদ এনে দিয়েছিলাম, মা বলেছিল, তো পায়েস বানিয়েছি, গুড়ের পায়েস। তো ওটাই খাবো এখন, তারপর ঘুম দেবো। এবার ঘুমাই, কিন্তু লেপ আর কম্বলগুলো কই গেল? ও, আমি তো দুপুরে রোদ্রে দিয়েছিলাম। হ্যাঁ, মা চালিয়ে দিয়েছি, গরম। রুম হিটার একটু করে বন্ধ করে দেবা, নাহলে আজকে অতটাও ঠান্ডা নেই, ঘর নাহলে গরম হয়ে যাবে অনেক। ঘুমাই এবার, আমি টানা 10টা অবধি ঘুমাবো। 2000 years later. আমি ঘুম থেকে উঠে গেছি, চোখ মুখ থেকে বুঝতেই পারছো। এখন প্রায় 8টা সাড়ে 8টার মতন বাজে, তাও উঠেছি কি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে না বেশি ঘুমাবো না। ছুটির দিন থাকলে মা সেভাবে ডাকেও না, তার জন্য আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে না 8টা বাজলে উঠে পড়বো। তো এখন উঠে গেছি, দেখি একটু চা ফা খাবো। চা বানাবো, চা খাবা? দেখি ভালো থাকলে খাবো, তো এখন বানাবো চা। চায়ে
কার কার ফেভারিট এরকম গুঁড়ো দুধ? চা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার দুধ চা। আর আমার দুধ চা একটু কড়াই ভালো লাগে, এই জন্য একটু বেশি সময় ধরে ফোটাই আর কি। আর এখানে হচ্ছে মার লিকার চা, ঠিক আছে। এটার উপর যেও না, কারণ আজকে আমি এটা একা হাতে চিকেন বানিয়েছি, তাই জন্য সাফ টাফ করা হয়নি, ঠিক আছে। বাদ বাকি তো আমার একটু দুধ চাটা করাই ভালো লাগে, লিকারটা বেশি দিয়ে একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে গাঢ় করে আর কি, তো ওটাই করছি। আর মা ওখানে লাল চা খাবে বললো, তো লাল চা বসিয়েছি। তাই এই যে বানিয়ে ফেলেছি মার লিকার চা আর আমার দুধ চা। মানে দুধ চাটা এতটাই ফুটিয়েছি, মানে চাটা অনেকটা কমে গেছে, যাই হোক, বাট খেতে ভালোই লাগবে। দেবো না, নাও খাবা? বাট মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে, আমার মিষ্টি কমই ভালো লাগে। অনেকক্ষণ ফুটিয়েছি তো, একটুখানি হয়ে গেছে। অনেক টেস্ট হয়েছে। তো চলো, আমার এই বোরিং ব্লগটা আজকের মতো এ পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।